এখান থেকে কোনো গাছের কিছু ডালপালা নিয়ে গেলে পাতাও যদি কেউ নিয়ে যায় তো রাতের বেলা স্বপ্নে যেন দেখায় নাকি যে ওখানে যেগুলো নিয়ে আসছি না ওখানে থুই আসে, না হলে সমস্যা হবে এইরকম ভয়ে অনেকেই ডালপালা নিয়ে যাওয়ার পরে আবার এখানে রেখে যায়। এটা কেন হয় বা কি কারণে হয় সেটা তো আসলে বলা মুশকিল, আমরা তো বলতে পারবো। এটা কতদিন আগে আমরা বলতে পারবো না, এটা আমার বাবারাই বলতে পারে না কতদিন আগে যে হয়েছে আর কি। এই ঈদে নিয়ে এসে যে মাঠে নামাজ টামাজ পড়ার ইয়ার কারণে একটু ভয়াবহ জায়গাও হচ্ছে যে মানুষ একটু ভয় টয় করে এই জায়গায়। ভয় পাওয়ার কারণটা হলো কি এই জায়গায় কিছু আছে আর কি, এখন এটা আমরা বলতে পারবো না যে কি আছে। হ্যাঁ অনেকে এই জায়গায় ভয় পেয়ে মারাও গেছে রাতে অন্ধকার, আমরা অনেক সময় ঘুরেছি, এখন এসে রাতে আর ঢুকি না আমরা। এর আগে এর ভিতর বসে থাকিছি আমরা রাতে, এখন আর আসি না ভয়তে। আগে যখন ঢুকিছে ছোট সেই সময় তো মনে করেন যে এইভাবে খারাপ হয়ে দাঁড়িয়ে থাকে ঢুকিছে আমরা, আর এখন তো হাইলে ঢোকা লাগিচ্ছে, তাহলে লিস্টটা করে আস্তে আস্তে পুরো উঠছে আর অনেক লিস্ট আছে এখন। ঢোকেন এখানে ঢুকতে পারবে না, এই পাশে আসেন, এই মোরা বসার আছে, আসেন সমস্যা নাই, কি যাবে না। কত বছর আগে যে বানাছে আল্লাহ ভালো জানে, চুন আর মাটি, তাছাড়া কি এলে এলে তো সিমেন্ট লয়, সিমেন্ট বালু লয়, মাটি চুনটা বোঝা যাচ্ছে। এটা তো আমাদের এখনকার ইটা না, এলে অনেক আগেকার, দেখলে এটা তো এরকম ইটা তো এখন তো আর হয় না, এখনকার ইটা বড় বড় এলে চ্যাপটা ইটে চুন মাটি দিয়ে এলে গাঁথা হচ্ছে, বোঝা যাচ্ছে যেগুলো ইটে। পেছনে হয়তো আরো জায়গা ছিল, বারান্দা থাকে না, মানুষ বেশি হলে পেছনে আমরা নামাজ পড়ি না এইভাবে। শিকড় এখন ভেতরেও ঢুকছে, সাইড দিয়ে ঢুকছে, মানে ইটের ভেতর দিয়ে ঢুকে আর গেলে সব ফাটে ফুটে নষ্ট হয়ে গেল সব জায়গায় শিকড়। হ্যাঁ যেহেতু সামনে থেকে ইয়া হচ্ছে তো গেলে ফাটে ফুটে, হ্যাঁ পুরো নেই তো নকশা অনেক আগেকার, এর সামনেও নকশা আছে। হ্যাঁ ফাটবি না, গাছ একটা গাছের শিবে আপনার ইট আর ঢালাই সব নষ্ট করে ফেলে দেয়। দাদারা বলেছে 500-700 বছর আগে এলে হয়েছে, তৈরি হয়েছে। আবার বাবারাও তাই বলছে, বাবা বলছে যে 500-700 বছর আগে। তা আমরা দেখতেছি আমরাও এরকমই, আমরাও জানি না যে কিরকম আইডিয়া, মানে হয়তো কতই হবি 15-20 হাত, পাতালে লম্বায় হবি 5-10 হাত এরকম। ইমামের ইয়ে বাদ দিয়ে এক কাতার হবি, ইমামেরটা আলাদা হবে। আমরা মাঠে নামাজ পড়ি কিন্তু ভেতরে এমনি হয়তো 2-1 নামাজ পড়ছে, কিন্তু মানে উক্ত নামাজ পড়া হয়, কিন্তু মাঠের নামাজ পড়া হয়। আর যদি বৃষ্টি বাদল হয় তাহলে ভেতরে যে নামাজ পড়া হয়, যেহেতু মসজিদ আমি দেখিনি তো নামাজ পড়ে, বাপসা ছাড়া নামাজ পড়ে, এটিও পরে ভেতরেও পড়ে, পানি আলে পড়ে। বট গাছ এটা মানে যেভাবে এখন আল্লাহ সৃষ্টি করছে, এখন বিচি পরেই হোক আর যেভাবে খসে, এটা তো আমরা কওয়া পারবো না। কতদিন আগে কাটে ফেলে দিয়ে আমরা কাজ কাম করেছি, মানে উন্নয়ন করা হয়েছে, তারপরেও কমে না, হতেইছে। এক ডাল কাটলে আরেক ডাল আবার গাছের গোড়া ওই মসজিদের উপর থেকে একবারে নিচে ওই ইটে দিয়ে, ইটের সাইড দিয়ে এসে মাটি ঢুকছে। চতুর্দিক দিয়ে দেখেন না, বাপ দাদারা গল্প করছে, এটা শোনা যায় যে আগেকার মসজিদ ছিল, আগে মানুষ কম ছিল, এটি গন্ডি পাড়া আছিল, গ্রাম 2-4টে বাড়ি আছিল, এখন ওগুলো বাড়ি ঘর নাই, ওগুলো মানুষও নাই। এখন আমরা ঈদের মাঠের নামাজ পড়া হয়। দূরে থেকে অনেক লোকজন আসে বলে যে এটা ভূতের বাড়ি, হ্যান ত্যান, এসে তখন আমরা বলি যে না আসলে এটা মসজিদ। আমরা অনেক দূর থেকে আসছি, যেন দেখবো আপনারা সাহায্য করেন। এত বড় একটা গাছ, কোনো মানুষজন নাই, এই কারণে ভয় পায়। বাড়ি ঘর গ্রাম অনেক 2-1 কিলো ফাঁকে, ওই মুড়ে আপনার কব্বর আছে, সামনে মুড়ে কব্বর, আমাদেরই কবর, মানে আমাদের বাপ দাদা, এগুলো কবরস্থান। শিব এটা আপনার ওই মাটির সঙ্গে ওই ভাবে লাগা আছে, এটা তো সিমেন্ট দিয়ে আগে ইয়ে করেনি, গাঁথি নিলে তো চুন আর ইয়ে মাটি, এলে পাতা ডালপালা মানুষ নিয়ে যেতে পারে না, নিয়ে গেলে আবার এটি দিয়ে যাওয়া লাগে। মানে যার করে গরিব মানুষ পাতা টাতা না এলে পাতা টাতা নিয়ে যায়, ভাত রান্নার জন্য নিয়ে যায় হয়তো অনেকে স্বপ্নে টপ্নে দেখায় যে হচ্ছে মসজিদের জিনিস তোমরা নিয়ে যাচ্ছা, মানে তাই বলে যারা নিয়ে যায় হয়তো ডাল ভেঙে লেগে গেছে, ওই ডাল ওটি থুয়ে আসে, ভয় পায়, ভয় দেখায়, স্বপ্নে ভয় দেখায়।